শালা ভাল লাগছে না রোজা থেকে একলা একলা বসতে ভাল লাগে। শালা কল দিব না, কাক কল দাও, ইয়া কল রাধাক্ষণ। হ্যালো বত্তি দাদা, আশেক একটু বসে আছি, একলা একলা ভাল লাগছে না। আশেক আচ্ছা, আশেক আশেক বসে আছি। আচ্ছা দাদার সাথে দেখা করা নাই। ওই বেটা কি করিস রে? ভালো আছিস? বস বস, একা একা বসে আছিস? রোজা থেকে ভালো লাগছে না, কি করবো বসে আছিস। ছেলে পেলে আর কই? এই কই ফোন দিলাম তো আসে না। তুই কারে ফোন দিলি? আজকে ফোন দিছিলাম, জানিস না তুই মাথার আসতে দেরি করে। আজ যদি বলে 10টা হয়ে যায় 11টা, তাহলে বুঝিস তুই। আরে আমি তো আগে থেকে জানি শালা দেরি করে, বোঝে শালা বোকা আছে তো আসতে হইতে দেরি করে। আবার আমাকে মিস করি তুই সারা, আর আগেও ফোন দিয়ে আসে না, দেরি করে সবসময়। শালা আমি তো মুখ খারাপ করলাম, তো রোজা রে মুখ খারাপ করলাম আমি? তুই যে রোজা থেকে মুখ খারাপ করলি, তুই যে রোজায় ভেঙে গেল। কথা বলবো মানে তো রকিট ফোন দিছিল, ফোন হলো তো সরাসরি দেখা না করলে তোমার হবে জানি কথা বলবো। আচ্ছা তো পড়ে আছে। কিরে বন্ধু কি করিস? কে রে, জীবন নাকি? হ্যাঁ রে মা। কই থেকে আসছিস তুই? বাড়ির থেকে। কি খবর তোর? দেখা সাক্ষাৎ নাই? রোজা থেকে শরীর ঠিক নাই রে। জীবন না ডাকে জীবন চলে এলো। আর রাজা কখন ফোন দিছিস শালা? সে মেলাক্ষণ আগে, এখনো আসলো না রে। হ্যাঁ রে, জীবন তো চলে আসলো। তুই জানিস না একটা সুর আছে, কিছু কিছু ক্ষেত্রে সময় একটা ফাইসালা করতে হবে রে। হ্যাঁ ফাইসালা করাই লাগবে, ফাইসালা না করলে হবে না। শালার একটা বিট করতে হবে। ফোন দিতে হবে, এটা লাস্ট বার ফোন দিয়ে দেখি কি করে। দিন ভাই ফোন। ভাই খবর? আরে ব্যাপার, তোর এত দেরি হলো? দাদা একটু বাসায় কাজ ছিল তো, ব্যস্ত কাজ ছিল। তোর সব কাজ জানি আমি, তোর সব কাজ জানি। না ভাই বাস্তব কথা বিশ্বাস কর, রাজাকে জিজ্ঞেস কর। তুই তো মিয়া শালার সাথে কথা বললো, তুই জীবনে পোস্ট কর। আমি জানি তোর বিষয় জানি না, তুই সবসময় মেয়ে ছেলের সাথে কথা বলিস। আরে ভাই আমি কি বলবো, প্রতিদিন লেট হয় তোর। প্রতিদিন বাসায় কাজ ছিল, চেষ্টা কর। আমার প্রচুর কাজ ছিল। প্রতিদিন কাজ থাকে। কি কাজ থাকে রে? কি কাজ থাকে আজকে? আবার কি কাজ ছিল? বিশ্বাস কর আমি সব মার বেশি করে প্রতিদিন আর একটা কাহিনী লেট হয়তো প্রতিদিন লেট হয়তো আরে থাম বিচার দেবো তুমি না মারা আজকে। এলাকার পরিস্থিতি খুব ভালো নয়। কি হয়েছে গো? এই চুরি চাপটারি বা জিনিসের দাম টাম বেড়ে গেছে দেখলাম। দেশের জনসংখ্যার একটু খবর নিতে হবে। আর তুমি দেখবে আশেপাশে কয়েকটা দোকানদার কি দামে জিনিসপত্র বিক্রি করছে, সেটা আমাকে তো জানাবে তুমি। হ্যাঁ সুদের ভাই তুই দেখালি বাসকে সিয়ারবারের কাছে আসিস মারবো। কি হয়েছে বাবা তোমার? কি কারণে তোমাকে মারিছে বাবা? আমি খালি আমার বন্ধু তার কাছে গেছি, ধরে মারছে। শোনো তো কি বলছে ভালো করে। আমি গেছি ওই এলাকার মধ্যে ঘুরতে গেছি, আর বন্ধু বন্ধু হয় ওর কাছে গেছি, ধরে আমার মারছে। আমি ন্যায্য বিচার চাই এটা। আচ্ছা শোনো, আমি বলি কে কে মারিছে তুমি আমার এর কাছে নামটা লেখা দাও। আর এখন বাজে কয়টা হচ্ছে? এখন বাজে 5টা কয়েক মিনিট। তুমি 6টার পরে ইফতারের পরে তোমার আমি সবাইকে ডেকে নিবো, ওই জায়গায় তোমরা বসবে সবাই। আচ্ছা তোমাকে আমি ন্যায্য বিচার দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দেবো। আচ্ছা তোমাকে বিচার দিচ্ছ, কিছু তারপরে ওদেরকে ডাক দাও। আচ্ছা দেখো, ফোন দাও তোদেরকে, দেখো কখন আছে। হ্যাঁ তুমি চলে এসো। আচ্ছা বাবা আইসো, বাবা বসো। তোমাকে মারিছে, আগু তারা আসলে তোমার বিচারটা করে দিই। আমার বিচার ন্যায্য বিচার চাই। হ্যাঁ তোমার বিচারটা করে দেবো, নামাজে যাবো। জি অবশ্যই। যাই চ, কি হচ্ছে দেখে আসি তো কত। সালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ বাবা বসো, তোমরা বসো।
বাবা তোমার শুনলাম যে তুমি ওকে ধরে মারিছো, কি কারণে বাবা? ছোট বিষয়টা আপনি এত বড় করে ফেলেছেন। বাবা বন্ধু বান্ধব ছোট বিষয় কিন্তু একসময় বড় হয়ে যায়। এটা মার কি ছোট বিষয়? বিষয় হলো তোরা মারলি যে, হ্যাঁ মারছি আমাকে, আমার যে ওষুধ আছে ওষুধ দেওয়ার বিষয় জানিস তোরা? এই থামো বাবা, এই শোনো, থামো, লোক সাইডটা হয়েছে তুমি। না চেয়ারম্যান সাহেব এখানে পাওয়ার দেখাচ্ছে, চেয়ারম্যান সাহেব এখানে পাওয়ার দেখাচ্ছে, আপনি বুঝতে পারছেন? এই শোনো, থামো, এই শোনো, থামো। আমার কাছে আইছে, আমি তোমার বিচার করবো বলে তো ডাকি সবার। তুমি তো আমার ভোট হয়েছে। আরে কি বলছিস, দেখ সোলো ফুটির বড় বড় গল্প। এই, 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 দাও, দাও। আপনার চুলে পুড়ে পড়ছে এখানে, চেয়ারম্যান সাহেব কত বড় আচ্ছা, শোনো, শোনো, শোনো। আপনার মাথায় কত কিছু হয়েছে আচ্ছা, দেখছেন? শোনো, শোনো, তোমার দুজনকে আমি বলি, কি কারণে তোমরা গন্ডগোল করেছো? তোমরা বন্ধু বান্ধব, যতই গন্ডগোল ফেসাদ করো, যত ইয়া করো, তোমরা একসাথে লেখাপড়া করো, যত কিছু করবে, যত মারামারি করো, কিন্তু একসাথে তোমার দেখা করতে হবেই। চেয়ারম্যান সাহেব হবে কি না? হবে। কিন্তু এই যে কিছু কোন ভুল বোঝাবুঝির জন্য খারাপ লাগবে বিষয়টা, বুঝতে পারলে না? তোমরা সবাই একত্রে থাকবে, একত্রে সবকিছু করবে, ভালো লাগবে। বন্ধু বান্ধব মানেই সবকিছু, মারামারি, আলাপ ঠাট্টা, হাসি খুশি। আমি বুঝতে পারছি, সেটা কথা নেই, বন্ধু বান্ধব আমরা বুঝি, হ্যাঁ। কিন্তু ওই 80 দিন লেট করে হুম। আবার কি আছে থাপা দেয় মারে আমার কি গালাচ্ছে হ্যাঁ। মানে চেয়ারম্যান সাহেব এখানে কি আর কি বিষয় নাই? থামো, থামো, বন্ধু বান্ধব দিয়ে করা যাবে না? থামো, আগে বলুন। লিজে কই কি ভাবে হ্যাঁ। মনে হচ্ছে আমার এখানে বড়, আমরা কল দিছি মেলাক্ষণ আগে, 1 ঘন্টা পার হয়ে যায় আজকে চেয়ারম্যান সাহেবের কথা বলি, এখানে একটা বিষয় আপনি বলার চেষ্টা করেন। আপনার বাসায় কাজ থাকতে চাই, বাসায় কাজ থাকতেই পারে, মাসে লেট হতে পারে না, তাই বলে কি মানে আমি গেছি আর আমাকে মারতে শুরু করছে, এটা কেমন বিচার হলো? প্রতিদিন মুখ খারাপ বিষয় করবে, আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও, তোমাদের কথা সবাই শুনলাম, সবাই কথা শুনলাম। মেন কথা হচ্ছে দোষ দুই পক্ষে উভয় সমান, একসাথে সমান। কারণ তুমি ফোন দিছ একটু যে কোনো একটা অবস্থায় ওরা আসতে দেরি হচ্ছে, কিন্তু সেই বিষয়ে তোমার চেয়ারম্যান সাহেব অবস্থা কথাটা একবার শুনে দেখেনি কি অবস্থা না আসতে পারেনি। কি অবস্থা দেবে? আসল অবস্থা আমি বলছি যে বাসায় আমার কাজ ছিল, বাসায় আমি কাজ করতে করতে খুবই মানে ক্লান্ত ছিলাম, একটু শুয়ে ঘুমাচ্ছি, তার আগে রকি ফোন দিছিল যে আসে, আমি ঘুমিয়ে পড়ছি, উঠতে হয়ে গেছে দেরি, হ্যাঁ, উঠতে হয়ে গেছে দেরি, মানে উঠে আমি দেরি করে 1 সেকেন্ড দেরি না করে আমি চলে গেছি, তারপরে ওরা আমাকে ধরে মারছে, এটা আচ্ছা, কেমন আচ্ছা, বিচার? বুঝতে পারছি। সব মিথ্যে কথা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছে। আচ্ছা, বুঝতে পারছি তোমরা বন্ধু বান্ধব ভুল বোঝাবুঝি হচ্ছে, সবাই একত্রে আবার হও, আর আবার সুন্দর করে চলো। শোনো, তোমরা পক্ষ যেহেতু উভয় পক্ষ তোমরা মারিছো, ওর কাছে একটু ক্ষমা চাও, যত হোক তোমার কাছের লোক, তোমারই বন্ধু, তোমারই ছেলে। আমরা কথা বলতে পারবো না, আমরা চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আপনি বড় ভাই। হ্যাঁ, আমি এখন তোমায় বলি, যত তুমি মায়ের খাইছো, এখন তুমি ওর কাছে ভুল স্বীকার করো, বন্ধু আমার না, আমি আমার কোনো ভুল ছিল না। আমি বলি, আমাকে মারলো কেন? শোনো, যদি তুমি ওর সাথে কথা না বলো, সেটা তো তোমার মন এমন একটা অবস্থায় আসবে, যখন ওই তোমার সাথে কথা বলবে, তোমার সাথে বলবে না, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। সেদিকে না যায়, একত্রে হয়ে আস্তে আস্তে সবকিছু সারাই ভালো। আপনি একটা জিনিস খেয়াল করছেন, এখানে ওরা ছোট হচ্ছে না, আমাকে শুরু করছে এখানে। আচ্ছা, এখন উভয় দুজনে, এখন আমি তোমার যেটা বলি সেই সময় দুজনে একসাথে ক্ষমা চাও, একসাথে কোলাকুলি করো, এখান থেকে শেষ করে দাও, আর কোনোদিন হবে না সেটা বলে দাও, যাও। চেয়ারম্যান সাহেব একটা কথা, ওই ধরনের মিথ্যা কথা যেন না বলে। আচ্ছা, মিথ্যা কথা কেউ তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না, ওকে? আমি বলবো না আমার। আচ্ছা, তোমরা কেউ কেন ওকে? চেয়ারম্যান সাহেব ঘটনা নাকি জানেন, গার্লফ্রেন্ড কিন্তু আমারও আছে। আচ্ছা, বুঝতে পারছি, গভীরে যাওয়ার দরকার নাই। ফোন দিলে কিন্তু আমরা তুমি একটু বেশি কথা বলো, তুমি গভীরে যাওয়ার দরকার নাই। ঠিক আছে। আমি যেটা বললাম, যাও একসাথে কোলাকুলি করো, যাও একত্রে হয়ে যাও, যাও উঠো, যাও 3 জন উঠো, যাও, এই যাও, যাও। বলো ভুল হয়ে গেছে, উভয় পক্ষে দুইজনে কোলাকুলি হবে না। গাইস, এইটা হলো আমাদের প্রথম ভিডিও। সো আমাদের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নিবেন না, কারণ এগুলো আমরা হাসি মজা এবং ফানির জন্য করেছি আর কি। আর রোজা রমজানের দিনে আমরা অনেক কিছু ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, সেজন্য আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সর্বোপরি আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সবার সাথে, যেন আপনারা আমাদের পাশে থাকতে পারেন এবং আমরা এগিয়ে যেতে পারি। এটা হলো আমাদের পুরো টিম। তো সবাই আমাদের টিমকে সাপোর্ট করবেন, এন্ড লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব।